আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে নিব নুডলস দিয়ে একটি সুস্বাদু পকোড়া রেসিপি। তো প্রথমে একটি পাতিলে পানি এবং নুডলসের মশলাগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। এরপর একটি পাত্রে পেঁয়াজ কুচি, মরিচ কুচি নিয়ে নিব। এরপর এতে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি একটি ডিম। তারপর এতে দিয়ে দিব সামান্য একটি হলুদ এবং সামান্য একটু লবণ। বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ নুডলসের মশলাতেও বেশ খানিকটা লবণ থাকে, তো পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এরপর আমি এতে দিয়ে দিলাম বেসন। চাইলে এতে চালের গুঁড়ো ইউজ করতে পারেন, এতে জিনিসটা মচমচে হবে। আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। এরপর সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব, যাতে উপকরণগুলোকে সবগুলো একসাথে মিশে যায়। তো সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেওয়ার পর খুব একটা আঠালো ভাব হবে, দেখতেই পাচ্ছেন। এভাবে মাখিয়ে নেবেন। তো এরপর একটি কড়াইতে তেল দিয়ে ছোট ছোট করে আমি ভেজে নিব। তো এক এক করে আমি এগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এগুলো খুব অল্প আঁচে ভাজতে হবে, যাতে উপরটা বাদামি রং হয় এবং ভিতরটা ভালোভাবে হয়ে যায়। এতে করে খুব ক্রিস্পি হবে। খুবই লো ফ্লেমে ভেজে নিব। এপিট ওপিট করে আমি সবগুলো পকোড়াকে ভেজে নিব বাদামি রং করে। এতে চাইলে আপনি সবজি ইউজ করতে পারেন, এতে আরেকটু হেলদি হবে। এই তো আমি এগুলোকে এরকম বাদামি রঙে করে ভেজে নিলাম। তো হয়ে গেল আমার সুস্বাদু একটি নুডলসের পকোড়া রেসিপি। বৃষ্টির দিনে এক কাপ চায়ের সাথে এটা আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারেন।